আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের আজ আপনাদের প্রজেক্টের লাইভ প্রজেক্টের ২য় ক্লাস। সো সরাসরি আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। গতদিন আমরা যেটা দেখিয়েছিলাম অ্যাপের লোগো, আপনারা সকলে প্র্যাকটিস করছেন। সেটা ছিল ক্লায়েন্টের কিভাবে রিকোয়ারমেন্ট দেয় সেটা, কিন্তু আজকে আমরা সরাসরি ক্লায়েন্টের লোগোর উপরে কিভাবে কাজ করব সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা প্রথমে ক্লায়েন্টের লোগোটা দেখি। ক্লায়েন্টের লোগো হচ্ছে আপনার এটা। ক্লায়েন্ট আমাকে পিএনজি লোগো প্রোভাইড করছে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে সে কিচেনে ইউজ করবে, যার কারণে সে লোগোটা নিজেই কিচেন আকারে করে দিছে। এখন আমাদের এটা যেহেতু 2D থেকে 3D করতে হবে, কিচেন করতে হবে তার সাথে, তাহলে আমরা কি করবো? আমরা প্রথমে ফটোশপে যাব। ফটোশপ থেকে আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, কারণ ইলাস্ট্রেটরে যদি আমরা এটা এসভিজিতে কনভার্ট করি, আমরা সহজ প্রসেস করতে গেলে অনেক সময় এসভিজিতে ডিস্টার্ব করে, যার কারণে আমরা সরাসরি ফটোশপ থেকে আমরা জাস্ট এটা এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারি, অথবা ওপেন করলেও হতো। আমরা একটা লেয়ার নিব, ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখান থেকে ব্ল্যাক অল্ট ব্যাক স্পেস দিলে এটা ব্যাকগ্রাউন্ড হবে। এবং আমরা যদি এটা উপরেটা সিলেক্ট করি, করে আমরা আরেকটা লেয়ার নেই, নিয়ে এটা আমরা এখান থেকে একটা র্যান্ডম কালার, যে কোনো কালার দেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে অ্যাভয়েড করব, যার কারণে আমরা আদার কালার দিতেছি। দেন আমাদের এই যে এখানে একটু ডিস্টার্ব আছে, আমরা একটু ডিস্টার্বটা পেন টুল নেই। পেন টুল নিয়ে আমরা আমাদের এই যে এখানে যেটা ডিস্টার্ব আছে, আমরা এটা এখান থেকে কন্ট্রোল ইন্টার এবং অল্ট ব্যাক স্পেস কন্ট্রোল ডি। সেম ভাবে আমাদের এখানে একটা রাউন্ড আসবে, আমরা রাউন্ডের জন্য এখান থেকে একটা এলিপস নিতে পারি। এখান থেকে এটা প্রথমে কন্ট্রোল ফিল করে দেই, আমরা ফিল করে দেব, আমাদের ব্যাকগ্রাউন্ড স্ট্রোকটা অফ করে দেই। দেন এখান থেকে আমরা ইলিপস নেই, সেম এগেইন ইলিপস, এটা শিফট প্রেস করে আমরা এটা একটা সার্কেল নিব। নেওয়ার পরে আমরা এটা ডিলিট হয় না, তাহলে আমরা প্রথমে কি করব? আমরা এটাকে রাস্টারাইজ করব, দেন ব্যাক স্পেস চাপ দিয়ে ডিলিট করে, দেন আমরা এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল এম, রাইট ক্লিক, মার্জ লেয়ার। এখন আমরা আবারও কন্ট্রোল ডি। এখন আমাদের এটা একটা রাউন্ড সার্কেল আছে। মোটামুটি আমাদের সবকিছু ঠিকঠাক। এবার আমরা কি করব? আমরা ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, এক্সপোর্ট। আমরা ডেস্কটপের উপরে এটা লোগো কালার চেঞ্জ, সেভ। দেন আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করব। ইলাস্ট্রেটর ওপেন করে আমরা এখান থেকে ওপেন থেকে আমাদের যেহেতু ডেস্কটপের উপর আছে, এই যে এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম। ডাবল ক্লিক করে ওপেন করে আমরা এটা ড্র্যাগ করে একটা ডুপ্লিকেট করতেছি, করে এটা আমরা জাস্ট কি করব? সেম ভাবে গত ক্লাসে আমরা যেটা করছি, ট্রেসে হিট করব, অথবা এখান থেকে ইমেজ ট্রেসে হিট করব। হিট করে কিছুক্ষণ ওয়েট করব, আমাদের এটা জেনারেট হয়ে গেছে। জেনারেট হওয়ার পরে আমরা এখানে এক্সপ্যান্ড দিব, না হলে আমাদের শেপ বিল্ডার টুলটা অ্যাক্টিভ হবে না। এখন আমরা শেপ বিল্ডার টুলটা নিব, কিবোর্ডের অল্ট প্রেস করে আমাদের যেটা আছে সেটা ব্ল্যাক এরিয়াটা মাইনাস করে দিব, অল্ট লেফট ক্লিক, অল্ট লেফট ক্লিক। কিবোর্ডের ভি প্রেস করলে আমাদের এটা হয়ে যাবে। সো মোটামুটি আমাদের এটা রাস্টারাইজ করা শেষ। এখন আমরা কি করব? ফাইল, এক্সপোর্ট সিলেকশন, এক্সপোর্ট।
সো আমাদের এই যে এখানে এসভিজি এক্সপোর্ট করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা ব্লেন্ডার ওপেন করব। ব্লেন্ডার ওপেন করে আমরা ডিফল্ট যেগুলো থাকে সেগুলো ডিলিট করে দেই। ফাইল, ইম্পোর্ট, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, ডেস্কটপ, এসভিজি, অ্যাসেট অন, ইম্পোর্ট। আমাদের এটা ইম্পোর্ট হয়েছে। এখন আমরা মডেলটা সিলেক্ট করব, এখান থেকে ডেটাতে যাব, দেন আমরা এখান থেকে জিওমেট্রি থেকে এক্সট্রুড দিব 0.01 অ্যাজ আমাদের লোগো হিসাবে আমাদের এটা 0.01 অনেক বেশি, 0.005 এটা ঠিক আছে। তাহলে সেম এটাও আমরা সিলেক্ট করব 0.005। এরপরে আমরা এখান থেকে রেজুলেশনটা ইনক্রিজ করে 6/7 দিব। সেম ভাবে এটাও আমরা রেজুলেশন ইনক্রিজ করে 6/7 দিব। ওকে, আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল জে ফর জয়েন্ট, শিফট ডি, রাইট ক্লিক করে জায়গায় পেস্ট করব, এম প্রেস করে মেশ। তাহলে আমরা কার্ভটা হাইড করে দিব। মেশটা সিলেক্ট করে রাইট ক্লিক, কনভার্ট টু মেশ। এখন ট্যাব প্রেস করলে আমরা দেখতে পাবো এটা আমাদের মেশে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, যেহেতু আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে শুধু এসটিএল ফাইল লাগবে, ক্লায়েন্ট এটা কি চেনে এক্সপোর্ট করবে, তাহলে ফাইল, এক্সপোর্ট, এসটিএল, ডেস্কটপ, আমরা লোগো কিচেন, আমরা সিলেকশন অনলি দিব, এক্সপোর্ট এসটিএল। আমরা গত ক্লাসে দেখছিলাম কি ব্যাম্বু স্টুডিও, আজকে আমরা চিটু বক্সটাও দেখব। সো চিটু বক্সটা আমার ইনস্টল দেওয়া নাই, আমি খুব করব CHITUBOX, চিটু বক্স ডাউনলোড লিখলে এই যে অনলাইন থেকে আপনি প্রথম থেকে যেটা পাবেন সেটা ডাউনলোড করে নেবেন। www.chitubox.com, এটা একটা সফটওয়্যার। চিটুবক্স হচ্ছে আপনার একটা 3D প্রিন্টিং সফটওয়্যার। আমরা তাহলে কি করব, ডাবল ক্লিক করে ব্যাম্বু স্টুডিওতে ওপেন করে চেক করব। ইয়েস, মোটামুটি আমাদের মডেল সব ঠিক আছে। আমাদের মডেল কোনো কিছু চেঞ্জ দেয়, আমরা কি করব, ফাইল, এক্সপোর্ট, এসটিএল, ডেস্কটপ যেটা আছে সেটার উপরে রিপ্লেস করে দিব ফাইল, এক্সপোর্ট 3mf। অনেক সময় ক্লায়েন্ট 3mf ফাইলটাও চাই, তাহলে আমরা সেটা এক্সপোর্ট করে দিয়ে দিব। এরপরে আমাদের ক্লায়েন্ট অনেক সময় ক্লায়েন্টকে পাঠানোর জন্য প্রিভিউ দিতে হয়, আমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে প্রিভিউ দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা লোগো। এই জাস্ট একটা 10 মিনিটের কাজ করে আপনার $10 থেকে $15 ইনকাম করা সম্ভব। কিন্তু 10 মিনিটে কাজ করার জন্য আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জানতে পারবেন। এখন আসি যে আসলে 2D to 3D লোগো কাজ করে ইনকাম করতে পারবেন তো। আমি 3D লোগো লিখা ফাইবারে সার্চ দেই, তাহলে দেখেন 4800+ মানুষ এখানে কাজ করতেছে অলরেডি, সকলে ভরপুর ইনকাম করতেছে। আপনারা চাইলে আপনারাও এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং আপনারা ইনকাম করতে পারবেন। দেখেন এই যে আই উইল টার্ন ইউর লোগো ইনটু 2D ইনটু 3D উইথ ব্লেন্ডার। এখানে আমরা ঠিক যে প্রসেসে করছি এখানে ক্লায়েন্টও সেম প্রসেসে করছে। এ কারণে আপনারা ভেবেন না যে আমরা পারবো আর অন্য কেউ পারবে না, এমন না, বা অন্য কেউ পারছে আমরা কেন পারতেছি না, আমরাও পারবো, সকলে পারবে।
আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে আমি আপনাদের কি বোঝাইতে যাচ্ছি। আপনারা ফাইবারে যাবেন, জাস্ট ফাইবার থেকে লিখে আপনারা এখানে সার্চ দিলে বুঝতে পারবেন যে আসলে কোনগুলা চাহিদা বেশি, কোনগুলা চাহিদা কম। ওকে, আজকের জন্য আল্লাহ হাফেজ।